আমরা সবাই টাকা জমাতে চাই। কে না চায় ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে? মাসের শুরুতে মনে মনে বলি, এইবার কিছু না কিছু সঞ্চয় করব। কিন্তু মাসের শেষে যখন হিসাব করি, টাকাটা কোথায় গেল বুঝতেই পারি না। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের মানসিকতায় ও চিন্তার ধরনে। আজ আমরা এই ভিডিওতে সেই মানসিক কারণগুলো সম্পর্কে জানার চেষ্টা করব, যে কারণে আপনি টাকা সঞ্চয় করতে পারেন না। প্রথমত, তাৎক্ষণিক আনন্দের আকাঙ্ক্ষা। আমাদের মস্তিষ্ক সবসময় তাৎক্ষণিক আনন্দ চায়, অর্থাৎ এখনই কিছু পেয়ে খুশি হতে চায়, ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে চায় না। যেমন এই মাসে কিছু টাকা জমাবো বলে ঠিক করলেও সুন্দর একটি পোশাক বা নতুন ফোন দেখলে অনেকেই নিজেকে সামলাতে পারে না। এই প্রবণতাই সঞ্চয়ের পথে সবচেয়ে বড় বাধা। দ্বিতীয়ত, ভবিষ্যতের পরিষ্কার লক্ষ্য না থাকা। যদি আপনি না জানেন কেন টাকা জমাচ্ছেন, তাহলে আপনার মনও সঞ্চয়ের প্রতি আগ্রহ দেখাবে না। যেমন, শুধু টাকা জমাবো বলাটা যথেষ্ট নয়। আপনি ভবিষ্যতে সেই টাকা দিয়ে কি করতে চান সেটা সবসময় নিজের অবচেতন মনকে বলুন। আপনার অবচেতন মন একবার সেই নির্দেশনাটি গ্রহণ করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে আপনার অবচেতন মন সেটা করবে। তাই লক্ষ্য যখন পরিষ্কার হয় তখন মন সঞ্চয়ের উদ্দেশ্য বোঝে, আর তখনই সঞ্চয় করা সহজ হয়। তৃতীয়ত, আপনি ভাবেন আমার আয় কম তাই আমি সঞ্চয় করতে পারি না। অনেকেই ভাবেন যখন বেশি আয় করব তখন সঞ্চয় করব, কিন্তু সত্য হলো যার আয় কম তারই সঞ্চয় বেশি করা দরকার। সঞ্চয় কখনোই আয়ের উপর নির্ভর করে না। সঞ্চয় টাকা দিয়ে নয়, বরং অভ্যাস দিয়ে শুরু হয়। এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের বেশি আয় থাকা সত্ত্বেও সঞ্চয় করতে পারে না। তাই ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে অভ্যাস গড়ে তুলুন। চতুর্থত, অন্যদের সঙ্গে তুলনা করা। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে অন্যদের জীবন দেখে আমরা নিজেদের পরিমাপ করি। কে কোথায় ঘুরছে, কে নতুন কি কিনছে, এসব দেখে মনে হয় আমিও যদি এসব করতে পারতাম। এই মানসিক চাপ থেকেই অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায়। কিন্তু সত্য হলো, অন্যের জীবন আপনার নয়। আপনার জীবনের অর্থনৈতিক যাত্রা আপনার নিজের পরিকল্পনায় চলা উচিত, না অন্য কারোর ছবির নিচে লাইক দেওয়ার মানসিকতায়। পঞ্চম কারণ হলো আত্মনিয়ন্ত্রণের অভাব। সঞ্চয় মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। এখন কম খরচ করে ভবিষ্যতের জন্য রাখার সিদ্ধান্ত। এটা কোনো একদিনে হয় না। যেভাবে শরীর চর্চা করলে মাংসপেশি গড়ে ওঠে, ঠিক সেভাবেই নিয়মিত ছোট ছোট সঞ্চয় করলে সঞ্চয়ের মানসিকতা বৃদ্ধি পায়। তাই একটু একটু করে নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং সঞ্চয়ের পথে অগ্রসর হন। টাকা জমাতে না পারার আসল কারণ আপনার আয় কম নয়, মনোভাব দুর্বল। যখন আপনি তাৎক্ষণিক আনন্দকে অগ্রাহ্য করতে পারবেন, যখন নিজের লক্ষ্য স্পষ্ট করবেন, আর ছোট ছোট সঞ্চয় করে সঞ্চয়কে নিজের অভ্যাসে পরিণত করবেন, তখন দেখবেন আপনার আর্থিক চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছে। তাই আজ থেকেই শুরু করুন, ছোট হলেও নিয়মিত রাখুন, কারণ আপনার ভবিষ্যতের শান্তি আজকের সঞ্চয়ের উপরেই নির্ভর করবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।